ভিডিওটা করতে এসে মস্ত বড় হয়তো ভুল করে আমার গলা পুরোপুরি শুকিয়ে আসছে। অনেক মশা এখানটা, একটাই সমস্যা শুধু মশার। তো হ্যালো গাইস, আজকে আমি যাচ্ছি পুরো দেশি স্টাইলে ক্যাম্পিং করতে। আমি নিজে হাতে বানাবো ক্যাম্পটা এবং আমি সেখানটায় সারা রাত্রি থাকতে চলেছি। তো দেখা হচ্ছে। আপাতত আমার ঘরটা মানে দাঁড় করার মতো হলো, দেখতে পারো তোমরা। তো ঘরটা দাঁড় করানোর পেছনে আমার ছোট ভাই, যাকে তোমরা দেখেছো হয়তো, এবং আমিও আলাপ করিয়ে দেবো, আমার ছোট ভাই সানজির আজম খুব আমাকে সাহায্য করলো এবং এখন ওই ভিডিও করছে আমার সাহায্য করার জন্য। ও এসছে, আমাকে খুবই সাহায্য করলো। তো এখন ছাদের ব্যবস্থা করবো, তো দেখা। A few moments later. Five minutes later. তো গাইজ, আজকে সারাদিন পরিশ্রম করার পরে এত ক্লান্তি বলে বোঝাতে পারবো না। আমি এখনো গোসল করিনি, গোসল করব। পুরো ঘরটা কমপ্লিট হলো। তো সারাদিনের ক্লান্তি, এই যে আমার শখের ঘর ক্যাম্প, শখের ক্যাম্পে এসে সারাদিনের ক্লান্তি পুরো দূর হয়ে গেল। আমি এখন রিল্যাক্স করছি, আর একটু পর উঠে যাবো, দিয়ে গোসল করব, তারপরে আবার আসবো। আসলে ক্যাম্পটা আমার বাড়ি থেকে বেশি দূরে না, মিনিট 10-এর রাস্তা। একটা জঙ্গলে আমি ক্যাম্পটা করেছি, এখানে থাকবো আমি এখন, মানে সারা রাত থাকবো। ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা নেই। আমি রীতিরকম বনফায়ার জ্বালিয়ে থাকবো। আমার ছোট ভাই ছিল এতক্ষণ, এবং এখনো ও আসবে, বাড়ি গিয়েছে। আর কিছুই না, আমি রাত্রে থাকবো। পুরো দেশি স্টাইলে বানিয়েছি, দেখতে পারো, কলার পাতা দিয়ে বানিয়েছি, খুব সুন্দর লাগছে। আমার এখানটায় রাখা আছে পানি, এখানটায় আমার একটা বন্ধু দিয়ে গেল, এটা মানে সেলফি স্টিকের মতো। আর এসবে আছে আমার জন্য বালিশ রেডি করা আছে। আর পুরো ঘরটা তোমরা দেখতে পারো, পুরো সাইডটাই কলার পাতা দিয়ে কভার করা আছে। কলার পাতা আর আরেকটা হলো ডুমুরের পাতা। তো আশেপাশে কিচ্ছু পেলাম না, এই দুটো পেলাম, এই দুটো দিয়ে পুরো কভার করে নিলাম। তোমরা পুরো ঘরটা দেখে নাও। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। A few moments later. তো গাইজ, তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি মজা করছি, কিন্তু মজা করছি না। আমি গোসল করে আসলাম এবং জায়গাটা একদম প্রপারলি ভীষণ অন্ধকার হয়ে গেছে। তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত হরর ফিল হচ্ছে জায়গাটায়, মানে ভীষণই হরর ফিল হচ্ছে। পুরোটাই অন্ধকার হয়ে গেছে। তো তোমরা দেখো, এই দেখো পুরোটাই অন্ধকার। আমি ফ্ল্যাশ মোবাইলে জ্বালানো আছে, ফ্ল্যাশটা অফ করে দিচ্ছি। এই দেখো পুরোটাই অন্ধকার হয়ে গেছে। এই দেখো আমি যাচ্ছি এই সাইড দিয়ে। আমাদের যে জায়গাটা করা হয়েছে, মানে আমার যে ক্যাম্পিংটা করা হয়েছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এতটাই অন্ধকার হয়ে গেছে, ফ্ল্যাশ না জ্বালালে ইয়ে হবে না। ফ্ল্যাশ আমি অফ করে দিই যদি, এই দেখো পুরো অন্ধকার। পুরো ফ্ল্যাশটা অন করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই আমার রাস্তা, এটা আমি রাস্তা বানিয়েছি একা একা। আর এই হলো আমার সেই ঘর, স্বপ্নের কুড়ে ঘর। এইখানটায় আমি থাকবো, আজকে সারা রাত্রি কাটাবো। তো কি বলবো তোমাদেরকে, মানে এত, মানে এরকম নতুন একটা ফিলিংস, নতুন অভিজ্ঞতা আমার কখনো হয়নি, নতুন একটা এক্সপেরিমেন্ট। তো আমি সেটাই করতে যাচ্ছি আজকে। জানি না আমার সঙ্গে কি হবে রাত্রিতে এবং কি হতে চলেছে আমি সেটাও জানি না, কিন্তু আমি থাকবো তো থাকবো, এটাই আমার লক্ষ্য। একটাই লক্ষ্য, আমি থাকবো তো থাকবো। আর রাত্রে জ্বালানোর জন্য এটা এটা রেডি করেছি, এটা রাত্রিতে জ্বালাবো। তো গাইজ, আমি এখানে একা একা মানে আসলাম, আসার পরে শুয়েছিলাম, খুব বোর হচ্ছিল, মানে একটু বোর ফিল হচ্ছিল। তো সেই জন্য আমাকে দেখার জন্য এবং আমাকে বিদায় জানানোর জন্য আমার পাড়া থেকে সব আমার ছোট ছোট বন্ধুরা এসছে। সবাইকে দেখে নাও, সবাই বসে আছে আশপাশে। এটা আবুতোয়া, এটা হুমায়ুন, এটা মিকাইল, এটা হাসিব, এরা সবাই এসছে। আরো দুজন বাইরে আছে। দেখিয়ে দাও। এই হলো আমার মিনি ক্যাম্প। আমি আজকে এখানটায় থাকবো ভেবেছি, মানে কালকে আইডিয়াটা মাথায় আছে। আর যে আইডিয়া, সেই কাজ আইডিয়ার সঙ্গে সঙ্গে, মানে কালকে তো পারলাম না, কালকে একটু ব্যস্ত ছিলাম। আজকে সরাসরি মোটামুটি 11টার পর থেকে শুরু করেছি, সন্ধ্যার পর শেষ করেছি। এতটুকু সময় লাগলো, মানে আমার আমার একা বলতে গেলে আমার ছোট ভাই ছিল, সে আমাকে অনেক হেল্প করেছে, এবং আমার আরেকটা ভাই আছে ডালিম, তোমরা অনেকে চেনো,
সেও আমাকে অনেকটা হেল্প করেছে, এবং আবু রহমান আছে, সেও আমাকে অনেকটা হেল্প করেছে। ইনফ্যাক্ট যে মশালটা দেখালাম সেটাও ও তৈরি করে দিয়েছে, ও খুব ভালো বানিয়েছে। আমি ভেবেছিলাম যে পারবে না, কিন্তু ও সত্যি খুব সুন্দর বানিয়ে দিয়েছে। ও এখন অন্য সাইডে আছে, আমি ওকে ডাকবো পরে ফোন করে। এখন না রাত্রি হোক, তারপরে আরো অনেক কিছু আছে, দেখাবো তোমাদেরকে। টাটা। ঠিক আছে, যা, টাটা। চলে গেল। এখন এরা সব আছে আমার কাছে। তানজির আমার ভাই হচ্ছে ছোট, এ চাল ভাজা এনেছে। আমি ভাবছিলাম যে চাল ভাজবো, কিন্তু ভাজতে হলো না, আমার ভাই নিয়ে চলে এসছে। এটা আমার ছোট ভাই, আমাকে অনেক হেল্প করেছে আজকে। এছাড়া মানে কাজ হতো কি না, আমার অনেক হেল্প করেছে। আর এ এসছে, এটা আমার ভাইপো হচ্ছে এসছে। আর সাকিব আছে, সাকিব খুব ভালো ক্যামেরাম্যান একটা। আমার মানে কিছু কিছু ক্যামেরা ওই করে দিলেও খুব ভালো। আমার ভাই এনেছে, এই দেখো পুরো প্যাকেটে করে এনেছে, মানে কাজটা কমপ্লিট হয়ে গেল। আমি ভেবেছিলাম যে আমি আনবো, কিন্তু আমাকে ভাজতে হলো না, আমার ভাই ভেজে নিল। তো গাইজ সবাই চলে গেল, আমি তানজির আর আমার ছোট ভাই আছে। আমার ছোট ভাই চাল ভাজা খেতে অত পছন্দ করে না, সেই জন্য ওকে ক্যামেরা করতে দিয়েছি। এখানে তানজির আছে। তানজির তুই কিছু বল, বল কিছু। কি করছি আমরা, বল। আমরা এখন চাল ভাজা খাবো, তো সবাই চলে গেল। এখন আমরা 3 জন আছি, আমার মাসুম ভাই আছে, আমি আছি, আর আমার সানজিদ আছে, ও আমার ভাই হয়। এখন আমরা চাল ভাজা খাবো। লেখা শুরু কর, বিসমিল্লাহ। বাহ, চাল ভাজাটা সত্যি খুব সুন্দর করেছে। কে করেছে? আমি তুই বানিয়েছিস নিজে? আমি বানিয়েছি, আমি করে দিয়েছি। বাহ, শুনে খুব ভালো লাগলো। তো আমার এই ছোট্ট ভাইটার জন্য আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন। অনেক রাত্রি হয়ে গেছে, সেই জন্য আমি মশালটা জ্বালাবো। তো সেই জন্য আমি খুঁড়ছি, এখানটায় খুঁড়ে মশালটা পুঁতবো। আসলে নতুন কিছু একটা ট্রাই মারতে গেলাম, আমার ইচ্ছা। তো আমি কারো কথাই শুনিনি, অনেকে মানা করেছে, বারণ করেছে, আমি কারো কথাই শুনিনি। নতুন কিছু ট্রাই মারতে গেলাম, আমার পাড়ার ছেলে পেলে এসেছিল, খুব ভালো লাগলো আমার। এবার আমি এই যে মশাল আবু রহমান তৈরি করে দিয়েছিল, এটাকে পুঁতবো, তারপরে আমি জ্বালাবো। এই আমার মশাল রেডি, এবার আমি মশালটাকে জ্বালাবো। জানি না সঠিকভাবে হয়েছে কি না, আমি নিজেও জানি না যে এটা কাজ করবে কি না। তো এটা আমি জ্বালাবো এখন, বিসমিল্লাহ। তো গাইজ, খুশির সংবাদ। তো আমার সঙ্গে মানে আসলো আমাকে দেখতে, আবার আসলে আমাকে খুব ভালোবাসে, তাই আমাকে দেখতে আসলো। হুমায়ুন আসলো, ওদিকে সাকিব আসলো, তো আমাকে একটু হেল্প করছে। আমি আগুন জ্বালানোর জন্য কঞ্চি করেছিলাম, আমি আর তানজির ভাই, তো ওরাও একটু হেল্প করছে। মশালে কোনো কাজ দিচ্ছে না, সেই জন্য আমরা এইখানে বনফায়ার একটা জ্বালানোর প্রোগ্রাম নিয়েছি আমি। তো এদিকে অনেকগুলো কঞ্চি পড়ে আছে, অ্যাভেলেবেল কঞ্চি। কি বলেছো? এরাও সব কুড়াচ্ছে, খুব হেল্প করছে আমাকে। আসলে খুবই ভালোবাসে আমাকে আমার পাড়ার ছেলেরা। এত কটা কুড়ালাম, এরাও কুড়াচ্ছে আমাকে। আসলে আমরা সবাই মিলে বসবো, খুব একটু আনন্দ হবে। খুব আনন্দ হবে, খুব খুব আসতে। এখন আগুন জ্বালাও না। আমাদের জড়ো হলো এখানটায়, আগুন জ্বালাবো। হ্যাঁ, মশালে কোনো কাজ দিচ্ছে না না। না, এটা হালকা করে একদম মশা লাগবে না। হ্যাঁ মাসুম, হুম। এখন এটা জ্বালিয়ে তুমি ফুরিয়ে দিও না। ঠিক আছে। তুমি যখন বসবা তখন এটা জ্বালাবা, কাজে যাবে মশা। আমার রুমের রিভিউটা ছোট্ট করে আরেকবার দিয়ে দিই। এটা হলো আমার রুম, জাস্ট চিল মারবো এখানে শুয়ে শুয়ে, আর কিছুই না। এই দেখো, কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেওয়া। আসলে মশাল এখন মর্টিনের কাজ দিচ্ছে, খুব মশালকে মর্টিনের বানিয়ে দিয়েছি। আসলে আমরা বাঙালিরাই পারি এইসব, যেমন পরিস্থিতি তেমন কাজ, আর কিছুই না। তো হ্যালো গাইজ, ফাইনালি সবাই চলে গেল, আমি এখন শুয়ে আছি, মানে বসে আছি, শুভ। তো অনেক রাত্রি হয়ে গেছে, সবাই চলে গেছে, আমি এখন একা আছি, আমি শুভ। আমার এই ঘর, আমার রুমটা দেখতে পারো। আমি এখানটায় মশার জন্য এটা জ্বালিয়েছি খুব সুন্দরভাবে।
এই দেখো আমার এটা রুম, আমি এখন শুবো এখানটায়। আমার বালিশ যেটা আমি নিজে ব্যবহার করি সেই বালিশটা আমি এনেছি। আসলে তোমাদেরকে তো প্রথমে বললাম আমার বাড়ি এখান থেকে 10 মিনিট হাঁটা পথ। আমি আল্লাহু আকবার। 2 hours later. তো গাইজ এখন মোটামুটি রাত্রি অনেক হয়েছে, আমি নিজেও জানি না, কারণ দেখা হয়নি। আসলে একটা সময় আসবে যখন ভোর হবে আমি জানি, সেই জন্য বারে বারে ঘড়ি দিয়ে তাড়াতে ইচ্ছা করে না। তো এখন আমি আগুন জ্বালবো। তোমরা অনেকেই ভাবতে পারো যে কেউ নেই তো মোবাইল কি করে আছে। তো আমার একটা ছোট্ট মানে জুগাড়ু টাইপের একটা ট্রাইপড আছে, সেখানটা আমার রাখা আছে। তো আমি এখন আগুন জ্বালবো, সেই জন্য একটা বন ফায়ারের মতো করলাম, সাজালাম। তো এখন আমি এটাতে আগুন জ্বালাবো। তো গাইজ অক্লান্ত পরিশ্রমের পর আমি আগুনটা জ্বালাতে পারলাম। অবশেষে আমি সার্থক সফলতা পেয়েছি, আমি সফল হয়েছি। একটা আলাদাই মানে কি বলবো, একটা আলাদাই অনুভূতি আমার, খুব সুন্দর লাগছে। এই পুরো ফাঁকা জায়গাতে আমি একা আছি আর আমি আগুন জ্বালালাম আমি নিজে কষ্ট করে, খুব সুন্দর লাগছে। তো আগুনটা জ্বলবে, আমি শুতে যাব, অনেক রাত্রি হয়ে গেছে, আমি শুতে যাব। তো দেখা হচ্ছে আবার পরে। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। তো আমার আগুন জ্বালানো কমপ্লিট, দেখতে পাচ্ছ এখানে আগুন জ্বলছে। এবার আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। এবার আমি ঘুমোতে যাচ্ছি। আমার এই রুম, আমি এখানটায় যাব। তো আমি রুমের বাইরে জুতো খুলে রাখলাম, আমি শুয়ে পড়বো এবার। আল্লাহ আল্লাহু আকবার। ও মা, প্রচুর ক্লান্ত আমি, খুব কষ্ট করে ভিডিও করছি। ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে দিও, আর তোমরা কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই জানিয়ে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানিও, আর তোমরা কি বিষয়ে ভিডিও চাও সেটাও আমাকে জানিও। তোমাদের জন্য আমি মানে যথেষ্ট চেষ্টা করব যে তোমরা যেটা চাও আমি সেটা তোমাদের সামনে তুলে ধরার আমি যথেষ্ট চেষ্টা করব। তো দেখা হচ্ছে আবার সকালে, ততক্ষণের জন্য গুড নাইট। তো গুড মর্নিং গাইজ। আমি ঠিক করে তাকাতেও পাচ্ছি না, ভোর হয়ে গেছে, মানে এখনো যে প্রপার ভাবে ভোর হবে সেটা হয়নি। বাইরে আলো ফুটছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ঘুমটা এসেছে মোটামুটি, অত ভালো আসেনি। এখনো প্রপার ভাবে ভোর হয়নি, বাইরে হালকা হালকা আলো ফুটছে। তো আমি এবার বাড়ি যাব, আমার ভিডিও করা কমপ্লিট হলো। তো তোমরা যারা যারা এখন পর্যন্ত দেখছো, যদি লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে দেওয়া। একটা লাইক করলে তোমাদের কিচ্ছু হবে না, একটা লাইক করে দেওয়া। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাকে ফলো করে দেওয়া। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন মানে অবস্থাটা কেমন আছে, আমি দেখাচ্ছি। এই দেখো এখনকার অবস্থা, হালকা হালকা ভোরের আলো পড়ছে। আসলে বাঁশবাগানের ভিতরে, তো সেই জন্য এখনো ভোরের আলো আসেনি। এই দেখো এখন বুঝতে পারবো, হালকা হালকা আলো ফুটছে। আমি ফ্ল্যাশটা অফ করে দিলাম। হালকা হালকা আলো ফুটছে। এই হলো আমার ক্যাম্প। আমি এখানটায় ছিলাম শুধুমাত্র তোমাদের জন্য, আমার ইচ্ছার জন্য আর তোমাদের জন্য, তোমাদেরকে ভিডিও যেন দিতে পারি আমি সেই জন্য ছিলাম। অনেক মশা এখানটা, একটাই সমস্যা শুধু মশার, তাছাড়া আমার কোনো সমস্যা হয়নি। তো আমার পেছনে যে ক্যাম্পটা দেখতে পাচ্ছ এটা এইভাবে থাকবে না। যখন প্রপার মানে ভোরের আলোটা হয়ে যাবে তখন আমার ছোট ভাই সানজিদ আছে, যে আমাকে অনেক হেল্প করেছে, আমি তাকে ডেকে এটাকে মানে পুরোটা সাফ করে ফেলবো। এই জায়গাটাকে মানে কোন রকম নোংরা ফেলে রাখবো না, আমি পুরো সাফ করে ফেলবো এই জায়গাটাকে। কারণ মানে এই বাঁশবাগানে যদি নোংরা হয় তাহলে প্রাকৃতিক
ইয়ে হয়ে যাবে, সেই জন্য আমি পুরো পরিষ্কার করে দেবো এটাকে। আর তোমরা এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, মন থেকে বলছি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর আমি এইখানটায় রাত্রে আগুন জ্বালিয়েছিলাম, এই দেখো কি অবস্থা হয়ে আছে, আমি আগুন পুরোপুরি। তো ফাইনালি এবার আমি বাড়ি চলে আসলাম, প্রপার ভাবে ভোর হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ভোরের আলো ফুটে গেছে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।